যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইতিহাস সাক্ষী, সাম্রাজ্যবাদ যখন পতনের মুখে থাকে তখন তারা সবচেয়ে বেশি গর্জন করে। গত কয়েকদিন ধরে ইরানের আকাশে যে আগুনের গোলা দেখা গেল, তা কি শুধু ইসরায়েলের শক্তি প্রদর্শন, নাকি এটি একটি ডুবন্ত জাহাজের আর্তনাদ? সারা বিশ্ব দেখছে ইরান আক্রান্ত হয়েছে, কিন্তু পর্দার আড়ালে দাবার চালটা অন্য কেউ দিচ্ছে। আজ আমরা কোনো মেইনস্ট্রিম মিডিয়ার প্রপাগান্ডা শুনব না। আজ কথা হবে লজিক, জিওপলিটিক্স আর বিশ্ব সুপার পাওয়ারদের সেই দম্ভ নিয়ে যারা ভেবেছিল এক রাতের মধ্যেই ইরানকে ধুলোয় মিশিয়ে দেবে, কিন্তু সূর্য ডোবার পর দেখা গেল গল্পটা মোটেও তেমন না। ইসরায়েলের তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইকের মুখোশ খুলে গেছে। বিশ্ববাসী দেখেছে আধুনিক মিসাইলের লক্ষ্যবস্তু যখন একটি প্রাথমিক বিদ্যালয় হয়, তখন সেটি আর যুদ্ধ থাকে না। দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয় ইসরায়েলের হামলায় 148 জন নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে, যারা কেবল কলম নিয়ে বিদ্যালয়ে গিয়েছিল আর নিথর দেহ হয়ে ফেলল। কিন্তু এই সব কিছুর চেয়েও বড় ভূমিকম্প আঘাত এনেছে তেহরানের হৃৎপিণ্ডে। বিশ্ব রাজনীতিতে যে খবর ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। দীর্ঘ 35 বছর ধরে ইরানকে আগলে রাখা এই নেতা তার দপ্তরে চালানো হামলায় শহীদ হন। পশ্চিমা শাসকরা ভাবছে ভারসাম্য নেতাকে হত্যা করে তারা ইরানকে এতিম করে দিয়েছে, কিন্তু তারা এটি ভুলে গেছে যে ইরান কোনো বালুর বাঁধ নয় যে একজন নেতা মারা যাওয়ায় তারা ধসে পড়বে। খামেনির রক্ত এখন ইরানের প্রতিটি রাজপথে এক নতুন বিদ্রোহের জন্ম দিতে পারে। সবচেয়ে বড় তামাশাটা করছে আমেরিকা। গত কয়েক সপ্তাহ আগেও ট্রাম্প হোয়াইট হাউসে বুক ফুলিয়ে বলেছিলেন, আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা পঙ্গু করে দিয়েছি। তো তাই যদি হয়, তাহলে আবারও কেন এই অস্তিত্বহীন পারমাণবিক স্থাপনায় হামলার নাটক করতে হলো তার? আমেরিকা খুব ভালো করে জানে ইরান পারমাণবিক বোমা বানাক বা না বানাক, কিন্তু ইরান অলরেডি একটি নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে। আমেরিকা এর আগে যখন কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল, তখন তারা ভেবেছিল যে কাসেম সোলাইমানিকে মারার মাধ্যমে তারা ইরানের মেরুদণ্ড ভেঙে দেবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল কাসেম সোলাইমানি কোনো ব্যক্তি না, তিনি ছিলেন একটি আইডিওলজি। ড্রোন দিয়ে মানুষ মারা যায়, কিন্তু ড্রোন দিয়ে কোনো জাতির জেদ ধ্বংস করা যায় না। আমেরিকা বিগত 20 বছর ধরে মধ্যপ্রাচ্যে শুধু একটি কাজই সফলভাবে করেছে, সেটি হচ্ছে লেজ গুটিয়ে পালানোর প্র্যাকটিস, যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তান। বাইরে থেকে ইসরায়েল যতটাই সংঘবদ্ধ মনে হোক না কেন, ভেতর থেকে তারা উইপোকা খাওয়া কাঠের মতোই ভঙ্গুর। নেতানিয়াহুর নিজ দেশের জনগণই তাকে যুদ্ধ অপরাধী বলছে, যেখানে খুব শীঘ্রই ইসরায়েলের নির্বাচন হতে যাচ্ছে। ইসরায়েলের জনগণ খুব ভালো করেই বুঝতে পেরেছে তাদের সরকার তাদের নিরাপত্তার চেয়েও নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি আগ্রহী। আর আমেরিকান ট্যাক্স পেয়ার আজ ক্ষুব্ধ। নিজের দেশের ইনফ্লেশন, বেকারত্ব, কিন্তু ট্রাম্প প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার পাঠিয়ে যাচ্ছে ইসরায়েলকে যুদ্ধ সহায়তার জন্য। আমেরিকান জনগণ আজ প্রশ্ন তুলছে, কেন আমাদের টাকায় অন্যের রক্ত ঝরবে? পুরো জনগণের বিরুদ্ধে কি ট্রাম্প যে যুদ্ধে জড়াচ্ছে, এর পেছনে মূল কারণ হতে পারে এপস্টিন ফাইল। Photos of Bill Clinton and the Epstein files, and can you commit to their full? I know there are a lot of people that are angry about all of the pictures of other people, but এই ফাইলের জন্য ট্রাম্পের ইমেজের বেশ বড় ধরনেরই ক্ষতি হয়ে গেছে। তাই সকলের ফোকাস এই ইস্যু থেকে সরানোর জন্য এটাই ছিল একটা সেরা মাধ্যম। ইরান কখনোই কোনো হুজুগে চলে না। তাদের শক্তির নাম হলো স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য। তারা জানে কখন কামড় দিতে হবে। এখন কথা হচ্ছে ইরানের নেক্সট মুভ কি হতে পারে। ইরান হয়তো কোনো সরাসরি যুদ্ধে জড়াবে না, বরং তারা ইসরায়েলের সাপ্লাই চেইন ও রেড সি রুটে এমন অবরোধ তৈরি করবে যাতে তেল আভিভের অর্থনীতি শ্বাসরোধ হয়ে মারা যায়। ইরান এখন আর মোটেও একা নয়, তার পেছনে রাশিয়ান ইন্টেলিজেন্স অ্যান্ড চায়নার ইকোনমিক সাপোর্ট দেয়াল হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমারা হয়তো এখন একটা যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু যুদ্ধ শেষ করার ক্ষমতা এখন আর তাদের হাতে নেই। বাঘ যখন শিকার করতে আসে তখন সে গর্জন করে না। ইরান এখন সেই নিঃশব্দ শিকার। আর আমেরিকা, তারা এখনও ভাবছে যে তারা সেই 90s সুপার পাওয়ার। ওয়েক আপ আমেরিকা। সবচেয়ে বড় প্রশ্ন, দিন শেষে বিজয় কার হবে, অস্ত্রের নাকি কৌশলের? ইসরায়েল আর আমেরিকা কি পারবে ইরানের রেজিলিয়েন্স ভাঙতে, নাকি ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছে যেখানে পতন হবে অহংকারের? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি যত সম্ভব শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস, স্টে সেফ।